হ্যালো ভিউয়ার্স, এইচডি ফর ইংলিশ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প দ্য আইস হ্যাভ ইট নিয়ে। প্রথমেই তোমাদের বলে রাখি, যেহেতু গল্পটির রিডিং এবং বেঙ্গলি মিনিংয়েই আমাদের অনেকটা সময় প্রয়োজন হবে, তাই এই গল্পের লেখক পরিচিতি বা অন্য কোনো বিষয় নিয়ে আমরা আর আলোচনা করছি না। আমরা সরাসরি গল্পের রিডিংয়ে চলে যাব এবং তার সাথে থাকবে বঙ্গানুবাদ এবং খুঁটিনাটি আলোচনা। আর বঙ্গানুবাদের সাথে সাথেই তোমাদেরকে আমি বলে দেব এই গল্পের কোন কোন লাইনগুলো ইম্পর্ট্যান্ট এবং কোন কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি এইচডি ফর ইংলিশ, তাদের সবাইকে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইচডি ফর ইংলিশ চ্যানেলটি। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প দ্য আইস হ্যাভ ইট। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. তাহলে গল্প শুরু হচ্ছে একটি একাকিত্ব থেকে। একটি গোটা কামরায় একটি মাত্র মানুষ বসে আছেন। তিনি বলছেন যে গোটা ট্রেন কামরাটায় আমি একা ছিলাম রোহানা স্টেশন পর্যন্ত, এবং রোহানাতে একটি মেয়ে ট্রেনে উঠলো। তাহলে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে কোথায় মেয়েটি উঠলো? রোহানাতে। তো আমাদের গল্পের শুরু হচ্ছে কিন্তু রোহানা স্টেশন থেকে। ন্যারেটর কোথায় যাচ্ছিলেন আমরা একটু পরে জানতে পারবো। The couple who saw her off were probably her parents. যে দম্পতি তাকে সি অফ করতে এসেছিল, বিদায় জানাতে এসেছিল, তারা সম্ভবত তার পিতামাতা। They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers. তাদের মধ্যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই ওই মেয়েটির কমফোর্ট নিয়ে, যাত্রাপথের সুবিধা, যাত্রাপথের কমফোর্ট নিয়ে খুব চিন্তিত ছিলেন। দে আর ভেরি অ্যাংশাস। এবং ভদ্র মহিলাটি একটু বেশি উদ্বিগ্ন ছিলেন। তিনি মেয়েটিকে নানা রকম নির্দেশ দিয়েছিলেন, ডিটেইলড ইনস্ট্রাকশন দিয়েছিলেন। মানে মায়েরা সাধারণত মেয়েদেরকে একা কোনো জার্নিতে পাঠানোর সময় যেমনটা করে থাকে তেমন নির্দেশ। কি কি বলেছিলেন? ওয়্যার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখতে হবে। ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, জানালা দিয়ে কখন বাইরে ঝোঁকা উচিত নয়। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং অপরিচিত লোকজন কথা বলতে আসলে কিভাবে তাকে অ্যাভয়েড করা যায়। এই পরামর্শগুলো ওই ভদ্রমহিলা মেয়েটিকে দিয়েছিলেন। তো এগুলো থেকে আমাদের ন্যারেটর আন্দাজ করছেন যে এই মেয়েটির সম্ভবত, ওই ভদ্রমহিলাটি এই মেয়েটির মা। দে কল্ড দেয়ার গুড বাইস, তারা তাদের বিদায় সম্ভাষণ জানালো। আন্ডারলাইন করবে, আচ্ছা কতগুলো আন্ডারলাইন একটু করে নাও। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, এইটা আন্ডারলাইন করো। আর থার্ড লাইনে দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশন, কি ইনস্ট্রাকশন দিয়েছিল? এমসিকিউতে প্রশ্ন, এসএকিউতে প্রশ্ন আসতে পারে এবং ব্রড কোশ্চেনও আসতে পারে। এটা এই লাইনটা থেকে ব্রড কোশ্চেনের হয়। সেকেন্ড প্যারাগ্রাফ, ফার্স্ট যে শুরু হচ্ছে, দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তো এই দে কল্ড দেয়ার গুড বাইস আন্ডারলাইন করে রাখো। দে কল্ড দেয়ার গুড বাইস, তারা তাদের বিদায় অভিবাদন জানালো এবং ট্রেন স্টেশনের বাইরে যাত্রা শুরু করলো। এবার ন্যারেটর একটি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন, তার নিজের সম্পর্কে একটি ইনফরমেশন। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness. আমি তখন প্রায় সম্পূর্ণই অন্ধ ছিলাম, দৃষ্টিহীন ছিলাম, এবং আমার চোখ কেবলমাত্র আলো আর অন্ধকারের পার্থক্য করতে পারত। I was unable to tell what the girl looked like. আমি বলতে পারবো না মেয়েটি কেমন দেখতে ছিল। But I knew she wore স্লিপার্স, কিন্তু আমি জানতাম সে হাওয়াই চটি পরেছিল।
এমসিকিউ বা এসিকিউতে প্রশ্ন আসতে পারে মেয়েটি কি পরেছিল, কি টাইপের জুতো পরেছিল। তো শিওর স্লিপার্স। কি করে ন্যারেটার এটা বুঝতে পারলেন যে শিওর স্লিপার্স? ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। মেয়েটি যখন হাঁটছিল সেই চটি জুতোটি মেয়েটির পায়ে চটাস চটাস করে আওয়াজ করছিল। স্ল্যাপ, চড় মারলে যেমন আওয়াজ হয়, তো এখানে চটাস চটাস করে আওয়াজ হওয়া, সেই আওয়াজ থেকে বুঝতে পারছিল যে মেয়েটি স্লিপার পরে আছে। ন্যারেটর বলছেন এরপরে, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। আমার বোধহয় মেয়েটির চেহারা সম্পর্কে একটি আন্দাজ পেতে বা চেহারা কেমন এটি জানতে খানিকটা সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড। সম্ভবত আমি জানতে পারবো না, তার কারণ আমরা আগেই জেনেছি যে দ্য ন্যারেটর ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম অ্যান্ড হিজ আইজ ওয়ার অনলি সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। তো এমন যার অবস্থা, যিনি দেখতেই পান না এবং যার চোখ শুধুমাত্র আলো আর অন্ধকারের তফাৎ করতে পারে, তিনি কিভাবে পারবেন মেয়েটির চেহারা জানতে? তো ওনাকে বিভিন্ন রকম গেস করতে হবে, অথবা ওনার ওই মেয়েটির সাথে যদি উনি কথা বলতে পারেন তখন উনি জানতে পারবেন। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস। কিন্তু মেয়েটির কণ্ঠস্বর আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। এবং মেয়েটি হাঁটলে তার চটি জুতোর যে শব্দ হচ্ছিল, ওই যে স্ল্যাপিং সাউন্ড, এটাও ন্যারেটারের ভালো লেগেছিল। এবার ন্যারেটার একটি প্রশ্ন করলেন। ন্যারেটার প্রশ্ন করে বলছেন, মেয়েটির উদ্দেশ্যে প্রশ্নটা করলেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আই আস্কড। আপনি কি দেহরা পর্যন্তই যাচ্ছেন? ট্রেনটা যাবে দেহরা পর্যন্ত। তো মেয়েটিকে ন্যারেটার জিজ্ঞেস করছেন যে আপনি কি দেহরা পর্যন্তই যাবেন? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার। এখন ন্যারেটার তো আলো আর অন্ধকার ছাড়া পার্থক্য করতে পারেন না, তাই ন্যারেটার যেখানে বসেছিলেন সেটা আলোকিত কোণ না অন্ধকারাচ্ছন্ন কোণ সেটাও বুঝতে পারছেন না। তো এই জন্য উনি বলছেন যে আমি সম্ভবত একটু অন্ধকারাচ্ছন্ন কোণে বসেছিলাম। কেন তার এটা মনে হলো? বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার। আমার কণ্ঠস্বর তাকে হতচকিত করে দিল। শি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেইড। দেখো, মেয়েটি হতচকিত হয়েছে, স্টার্টেলড হয়েছে, মানে হকচকিয়ে গেছে, এবং শি গেভ আ লিটল এক্সক্লামেশন। সে কিন্তু প্রচন্ড বাবা গো মাগো বলে চিৎকার করে ওঠেনি, সে হকচকিয়ে গেছে। তো এর দুখানা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা একদম গল্পের শেষে তোমরা বুঝতে পারবে, আর একটা ব্যাখ্যা হচ্ছে যে হতেই তো পারে ট্রেনে কে কোথায় থাকবে বা অপরিচিত লোক কথা বললে সামান্য বিস্মিত হতেই পারে। তো সেটাই আমরা ধরে এগোই, আমরা দেখি গল্পের শেষে কি আছে। অ্যান্ড সেইড, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। মেয়েটি বলল যে আচ্ছা, এখানে যে আর কেউ আছে তা তো জানতাম না। ওয়েল, ইট অফেন happens that people with good eyesight fail to see what is right in front of them. বেশ, এটা মাঝে মাঝেই ঘটে থাকে যে যারা খুব ভালো দৃষ্টিশক্তির লোক হন তারা তাদের চোখের সামনে যা থাকে সেটা দেখতে পান না। এটা বলছেন ন্যারেটার, অবশ্যই মেয়েটির উদ্দেশ্যে নয়, এটা পাঠকের উদ্দেশ্যে একটি জেনারেল স্টেটমেন্ট দিচ্ছেন যে যাদের চোখে যারা দেখতে পান তাদের এটা হামেশাই হয়ে থাকে যে সামনে এত কিছু থাকে যে তারা দেখতে পান না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার মনে হয় তাদের চোখের সামনে এত কিছু দেখার থাকে যে সব কিছু খুঁটিয়ে দেখা তাদের হয়ে ওঠে না। whereas people who cannot see or see very little, অন্যদিকে যারা খুব কম দেখে বা দেখতে পায় না, have to take in only the essentials, তারা শুধুমাত্র চোখের সামনে যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই তারা নেন। whatever registers most tellingly on their remaining senses, যা তাদের অন্যান্য ইন্দ্রিয় দিয়ে তারা বুঝতে পারেন। এই মানে অন্যান্য ইন্দ্রিয় মানে চোখ বাদ দিলে কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই কটা দিয়ে তারা যা বুঝতে পারেন, তার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে তাদের মনে হয় তারা সেইগুলোকেই গ্রহণ করে থাকেন। ন্যারেটর ওই মেয়েটির কথার উত্তরে বলছেন, I didn't see you either, I said, but I heard you come in. আমি বরঞ্চ আপনাকে দেখতে পাইনি, আমি বললাম, কিন্তু আপনি যে এসেছিলেন সেটা আমি শুনেছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind.
ন্যারেটর এবার একটি খেলা শুরু করলেন। ন্যারেটর চাইলেন তার অন্ধত্ব মেয়েটির কাছ থেকে লুকাতে। ন্যারেটর বলছেন যে আমি বিস্মিত হচ্ছি বা আমি অবাক হচ্ছি, আমি জানি না আমি পারবো কিনা যে মেয়েটি যাতে বুঝতে না পারে আমি অন্ধ, অর্থাৎ মেয়েটির কাছ থেকে অন্ধত্ব লুকানো এই কাজটি আমি করতে পারবো কিনা আমি ঠিক জানি না। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। যেহেতু আমি আমার সিটেই বসে আছি, আমার মনে হয় কাজটা খুব বেশি কঠিন হবে না। দ্য গার্ল সেইড, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. আন্ডারলাইন করে নাও এই লাইনটা। তো মেয়েটি কোথায় যাচ্ছে? মেয়েটি বলল যে আমি যাচ্ছি সাহারানপুরে, আমার কাকিমা অথবা মাসিমাই হবে, কারণ মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তো মাসিমা আমাকে সেখান থেকে রিসিভ করছেন, পিসিমাও হতে পারে। আন্টের তো একটা ইউনিভার্সাল ব্যাপার, তো আইদার আন্ট মানে পিসি ওর মাসি ওর কাকি, ওর আন্ট ওকে রিসিভ করছে সাহারানপুরে। ন্যারেটর বেশ কথার খেলা করতে পারে। ন্যারেটর এখানে বেশ কথা দিয়ে একটু ফ্লার্টিং করবে। ন্যারেটর বলছে, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার। তো তাহলে আপনার সাথে খুব বেশি সখ্যতা বাড়িয়ে লাভ নেই, তাহলে আপনার সাথে আর বেশি কথা বলবো না। আসলে ন্যারেটর এই কথাটা বলে একটা উল্টো এফেক্ট চাইছেন, যে তার মানে আপনি আমার সাথে একটু বেশি কথা বলুন। বেশি কথা বলতেই চাই ন্যারেটর একজন সহযাত্রীর সাথে। তো সেই বলতে চেয়ে এমন একটা ভাব দেখাচ্ছেন যে না, আপনার সাথে বেশি কথা বলা ঠিক হবে না, এটা বলে নিজের ক্যারেক্টারিস্টিকটা জানালেন এবং ওর কাছ থেকেও কিছু উত্তর আশা করলেন। এবং কেন আপনার সাথে বেশি কথা বলবো না তার উত্তর কি বলছেন, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। এই আন্টিরা কিন্তু বেশ ভয়ঙ্কর প্রাণী হয়। হ্যাঁ, ফলে আমি আপনার সাথে কথা বলতে থাকলাম আর আপনার আন্টি এসে আমাকে দিল কানটা মূলে, এরকম ব্যাপারটা হয়। আসলে মেয়েটিকে একটু হাসানোর চেষ্টা করলো। ওয়্যার আর ইউ গোয়িং, শি আস্কড। মেয়েটি উত্তরে প্রশ্ন করলো, আপনি কোথায় যাচ্ছেন? টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। প্রথমে দেহরাতে এবং তারপর মুসৌরিতে। ওফ, হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। মেয়েটি বলছে, কি সৌভাগ্য আপনার, আমি যদি মুসৌরিতে যেতে পারতাম। আমি পাহাড় ভীষণ ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে। এবার মেয়েটির কথায় ন্যারেটর একটা রোমান্টিক ডেসক্রিপশন দেবে হিলের। এই প্যারাগ্রাফটা একেবারে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, কারণ এটা থেকে প্রশ্ন আসে যে ন্যারেটর হিলের কি বর্ণনা দিয়েছিলেন এবং হুইচ ইজ দ্য বেস্ট মান্থ টু ভিজিট মুসৌরি, এটা একটা বিখ্যাত প্রশ্ন। ন্যারেটর এবার বলছেন তার অভিজ্ঞতা, ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, ওটাই একমাত্র সব থেকে ভালো সময়। আই সেইড, কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতির উপরে ভরসা করে বললাম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড় বুনো ডালিয়া ফুলে ঢেকে আছে। দ্য সান ইজ ডেলিশিয়াস, রোদটা মিষ্টি। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার, রাত্রে একটু আগুন জেলে তার সামনে বসতে পারেন। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, সামান্য ব্র্যান্ডিতে চুমুক দেবেন। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গান, অধিকাংশ ভ্রমণকারীরা চলে গেছে, ট্যুরিস্টরা চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাগুলো শুনশান। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, একেবারে পরিত্যক্ত। ইয়াস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরই হচ্ছে আসল সময়। শি ওয়াজ সাইলেন্ট। মেয়েটি চুপ করে রয়েছে এই বর্ণনা শোনার পরে। এখন ন্যারেটর, দেখো আমরা গোটা গল্পটা কিন্তু দেখছি ন্যারেটরের পয়েন্ট অফ ভিউতে। এখন ন্যারেটর তো অন্ধ, তো ন্যারেটর কিন্তু বুঝতে পারছে না যে সে যে এত সুন্দর একটা ডেসক্রিপশন দিল, এই ডেসক্রিপশনের এফেক্টটা কি হলো। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। আমি বুঝতে পারছিলাম না যে আমার এত এই ভিভিড ডেসক্রিপশন এটা কি মেয়েটিকে স্পর্শ করলো। অর ওয়েদার শি থট মি আর রোম্যান্টিক ফুল, অথবা সে আমাকে একটি কল্পনাবিলাসী নিরেট বোকা বলে মনে করলো। তো এটা ন্যারেটরের মনে হচ্ছে। দেন আই মেড এ মিস্টেক, এবার আমি একটা ভুল করে ফেললাম।
লাইনটা আন্ডারলাইন করবে। দেন আই মেড আ মিস্টেক। কি ভুল করলেন? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। বাইরেটা কেমন দেখতে? এখন ন্যারেটর চাইছে মেয়েটির কাছ থেকে অন্ধত্ব লুকাতে, আর ন্যারেটর বলছে যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখতে। এটা বোধহয় মানে ঠিক বুদ্ধিমান লোকেরা ধরে ফেলবে। তখন সাধারণ মানুষ কি বলবে, আপনি অন্ধ নাকি, নিজেই দেখে নিন না। তো মেয়েটিও তাই বলবে, একটু অন্যরকম ভাবে। She seemed to find nothing strange in the question. মেয়েটির কিন্তু এই প্রশ্নটা মোটেই অবাক লাগলো না, মানে অদ্ভুত মনে হলো না। হ্যাঁ, জিজ্ঞেস করতেই পারে বাইরেটা কেমন দেখতে, মানে এর ডুয়াল মিনিং হতে পারে, বাইরেটা কেমন লাগছে এমনও হতে পারে, আবার বাইরেটা কেমন এটাও হতে পারে। তো মেয়েটি প্রথম সেন্সটা ধরলো যে বাইরেটা কেমন লাগছে, মানে বাইরে বোধহয় খুব সুন্দর দৃশ্য দৃশ্য আছে, কেমন লাগছে। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুডন্ট সি, তাহলে কি মেয়েটি বুঝে গেল যে আমি দেখতে পাই না? তার কারণ বলে মেয়েটির এই প্রশ্নটা মোটেই অদ্ভুত লাগেনি। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, তার পরের যে প্রশ্ন সেটা আমার সন্দেহ দূর করে দিল। ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, আপনি নিজেই কেন দেখে নিচ্ছেন না? আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেস, আমি আস্তে আস্তে আমার বসার জায়গা ধরে ধরে এগোলাম, বার্থ ধরে ধরে এগোলাম, এবং হাত দিয়ে অনুভব করে জানলাটা খুঁজে বের করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি এটার দিকে মুখ করলাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি একটা ভান করলাম। প্রিটেন্ট মানে হচ্ছে ভান করা, তোমরা জানো। তো প্রিটেন্স কিসের? স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, বাইরের যে দৃশ্য সেটা দেখার একটি ভান করলাম। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের ঘরঘরানি শুনছিলাম। আসলে দেখার তো নেই কিছু, কারণ দেখতে পাই না, তো দেখার ভান করছে। আর কাজটা করছে কি? আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের ঘরঘরানি শুনছিলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার আওয়াজ শুনছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমি আমার কল্পনার চোখে দেখতে পাচ্ছিলাম কি? আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফের খুঁটিগুলি এক ঝলকে পেছনে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? আমি জিজ্ঞেস করলাম, মানে ন্যারেটর জিজ্ঞেস করলো। দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, মনে হচ্ছে না যে আমরা দাঁড়িয়ে আছি আর গাছগুলো পেছনের দিকে যাচ্ছে? মানে কি একটা আশ্চর্যের জিনিস যেন ওর সামনে তুলে ধরলো, আর এগুলো দেখে ছোটরা মজা পায়। তো মেয়েটি যথেষ্ট ম্যাচিওর, সে সুন্দর একটি উত্তর দিল। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এ তো সবসময় ঘটে, এতে আর অবাক হওয়ার কি আছে, এরকম একটা ব্যাপার। শি সেইড, ডু ইউ সি এনি অ্যানিমালস, কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? নো। এখন এই প্রশ্নের উত্তরটা দেওয়া কিন্তু বেশ কঠিন, কারণ যে লোক অন্ধ তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? তো ন্যারেটর বলল, নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি একদম নিশ্চিত হয়ে বললাম যে না। কেন নিশ্চিত? প্রশ্ন আসবে কিন্তু এগুলো, হ্যাঁ। আর ওই দ্যাট অলওয়েজ হ্যাপেন্স এটা আন্ডারলাইন করবে, ডু ইউ সি এনি অ্যানিমালস আন্ডারলাইন করবে। তো কেন কনফিডেন্ট আন্ডারলাইন করো। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, আমি জানতাম যে দেহরার কাছাকাছি জঙ্গলে আর একটাও প্রাণী নেই, মানে সবকিছুই শেষ হয়ে গেছে। তো এই কমন সেন্স অ্যাপ্লাই করে উনি এই প্রশ্নের উত্তর দিলেন, ওনার প্রিভিয়াস এই এক্সপিরিয়েন্সে ভর করে উনি এই উত্তর দিলেন। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. আমি জানলা থেকে মুখ ঘুরিয়ে আমি মেয়েটির দিকে মুখ করে বসলাম, এবং কয়েক মুহূর্তের জন্য আমরা দুজনেই চুপ করে থাকলাম। ন্যারেটর নীরবতা ভাঙলেন, উনি বললেন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার মুখটি কিন্তু বেশ আকর্ষণীয়। আই রিমার্কড, ন্যারেটর মন্তব্য করলেন। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। ন্যারেটর বলছেন যে আমি ক্রমশ ভীষণ সাহসী হয়ে উঠছিলাম। সাহসিকতার কি আছে এখানে? আমরা জানি ন্যারেটর এখানে চাইছেন
মেয়েটির কাছ থেকে তার অন্ধত্ব লুকিয়ে রাখার জন্য। তো সেখানে ন্যারেটর মেয়েটি দেখতে কেমন এই বিষয়ে মন্তব্যটি করলেন। তো যে লোকটি চোখে দেখে না সে যদি কোনো মানুষ কেমন দেখতে এই বিষয়ে মন্তব্য করে, সেখানে ভুল হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়, এবং এই সম্ভাবনাটাই আসলে এখানে সাহসিকতার পরিচয়। তো ন্যারেটর বললেন যে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, আমি বেশ সাহসী হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল একটি নিরাপদ মন্তব্য। কেন নিরাপদ মন্তব্য সেটা আমরা একটু পরে বলছি। ন্যারেটর মেয়েদের চরিত্র সম্পর্কে একটি কথা এখানে বলেছেন, মেয়েদের স্বভাব সম্পর্কে। তিনি বলছেন ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, আন্ডারলাইন করবে এটা, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব কম মেয়েই আছে যারা ফ্ল্যাটারি, মিথ্যা প্রশংসা প্রতিহত করতে পারে। শি লাফড প্লিজেন্টলি, আ ক্লিয়ার রিংিং লাফ। মেয়েটি এই কথা শুনে, অর্থাৎ ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এই কথা শুনে মেয়েটি হেসে উঠল, খিলখিলিয়ে হেসে উঠল, ক্লিয়ার রিংিং লাফ। এবার মেয়েটি বলছে, দেখো, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। শুনে ভালো লাগলো যে আমার মুখটি আকর্ষণীয়। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস। আমি তো এটা শুনে শুনে ক্লান্ত যে আমি খুব সুন্দরী, আমার মুখটি খুব সুন্দর। তো এবার ন্যারেটর মেয়েটির চেহারা সম্পর্কেও একটি আন্দাজ পেয়ে গেলেন। ও সো ইউ ডু হ্যাভ আ প্রেটি ফেস, থট আই। ন্যারেটর মনে মনে ভাবলেন, আচ্ছা তাহলে তুমি বেশ সুন্দরীও। অ্যান্ড অ্যালাউড আই সেইড, ন্যারেটর বললেন জোরে, কি বললেন? ওয়েল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। হ্যাঁ বেশ, তো একটি আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে। তো এই কারণেই সেফ, ন্যারেটর কিন্তু বলেননি যে ওর মুখটা কোনোভাবেই সুন্দর। ন্যারেটর বলেছেন ইন্টারেস্টিং, আকর্ষণীয়। তো সে ব্যাপারে ওই জন্য ন্যারেটর বলছেন যে তাহলে তার মন্তব্যটি ছিল একটি সেফ রিমার্ক। ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, শি সেইড। মেয়েটি বলল, আপনি বেশ বুদ্ধিদীপ্ত তরুণ। কারণ ভদ্রলোক তার কথাটাকে খুব সুন্দরভাবে মেকআপ দিয়েছেন। প্রথমে বলেছেন ইন্টারেস্টিং, মেয়েটি বলেছে প্রেটি, এবং তারপরে ভদ্রলোক বলছেন যে হ্যাঁ ইন্টারেস্টিং ফেস তো প্রেটি হতেই পারে। তো সেক্ষেত্রে ভদ্রলোকের এই যে তাৎক্ষণিক বুদ্ধি, এটার প্রশংসা করছেন মেয়েটি। বলছে ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, শি সেইড। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু আপনি এত গম্ভীর কেন? I thought then that I would try to laugh for her. আমি ভাবলাম তখন যে তার জন্য আমি একটু হাসব। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। কিন্তু হাসির কথা মনে হতেই আমি আরও বেশি বিব্রত এবং একাকী অনুভব করলাম। উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেইড। আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব। মানে কোথায় পৌঁছাবে? প্রশ্ন আসতে পারে এই লাইনটা দিয়ে, যে কোন স্টেশনে পৌঁছাবে, কোন স্টেশন থেকে যাত্রা শুরু হয়েছে, কে এই কথাটা বলেছে, কাকে উদ্দেশ্য করে বলেছে, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবে তোমাদের রেফারেন্স টু দ্য কনটেক্সট টাইপ প্রশ্নই বেশি আসবে, তাই প্রত্যেকটা লাইন একটু মনে রাখা, যে কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, কেন বলেছে। এই 4টে পয়েন্ট যদি মনে রাখতে পারো তাহলে মোটামুটি সবকিছু নিশ্চিত। মেয়েটি বলল, থ্যাংক গুডনেস ইট ইজ আ শর্ট জার্নি। ঈশ্বরকে ধন্যবাদ যে এটা একটি ছোট জার্নি। আই কান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি ট্রেনে একটানা 2-3 ঘন্টার বেশি বসতে পারি না। এটা মেয়েটা বলল। এর উত্তরে ন্যারেটর মনে মনে কি বলছেন? ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। আমি কিন্তু ওইখানে যে কোনো পরিমাণ সময়, অর্থাৎ যত দীর্ঘ সময় হোক না কেন, আমি বসে থাকতে পারতাম ওই মেয়েটির কথা শোনার জন্য। কেন? হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠের ভেতরে একটি ঝর্ণার, পাহাড়ি ঝর্ণার স্ফুলিঙ্গ আছে।
As soon as she left the train, she would forget our brief encounter. সে যখন এই ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে সে হয়তো ভুলে যাবে আমাদের এই সংক্ষিপ্ত পরিচয়ের কথা। But it would stay with me for the rest of the journey and for some time after. কিন্তু আমার মনে এই আলাপের কথা, এই দেখার কথা, এটা আমার গোটা যাত্রাপথটা জুড়েই মনে থাকবে এবং তারপরেও মনে থাকবে। The engine's whistle shrieked, the carriage wheels changed their sounds and rhythms. The girl got up and began to collect her things. ইঞ্জিনের হুইসেল হুঙ্কার ছাড়লো, আওয়াজ দিল। রেলগাড়ির যে চাকারা তাদের আওয়াজ এবং ছন্দ এর পরিবর্তন ঘটালো। মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে লাগলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulder, or was it cut very short? ভদ্রলোকের এবার হঠাৎ মাথায় আসলো যে মেয়েটির চুল কেমন। উনি ভাবছেন যে মেয়েটি কি তার চুল খোপা বেঁধেছে নাকি তার চুল বিনুনি করা। সম্ভবত এমনও হতে পারে যে সে তার চুল আলগা ছেড়ে রেখেছে তার কাঁধের উপরে, অথবা এমন হতে পারে যে তার চুল খুব ছোট ছোট করে কাটা। অর্থাৎ ন্যারেটর, তিনি তো চোখে দেখতে পাচ্ছেন না, তো ন্যারেটর চাইছেন মেয়েটির চেহারার একটি সম্পূর্ণ আন্দাজ করতে, কারণ উনি জেনে গেছেন ইতোমধ্যে যে মেয়েটি দেখতে সুন্দরী। এবার একটা চুলের যদি ধারণা পাওয়া যায় তাহলে মনে মনে একটা চেহারা দাঁড় করানো যেতে পারে যে মেয়েটি কেমন দেখতে। তো ন্যারেটর মেয়েটির চুল নিয়ে 4টি গেস করলেন। কি সম্ভবত সে তার চুল বেঁধেছে কি ওর হার হেয়ার ইন বান, or if it was plaited, perhaps it was hanging loose over her shoulder, আর 4 নম্বর হচ্ছে was it cut very short. তো পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে, what were the narrator's guesses about the hairstyle of the girl. তো এই 4টে পয়েন্ট লিখতে পারলে কিন্তু 4 নম্বর এখানে বেরিয়ে আসবে। তো এইটা মুখস্থ করে ফেলবে এই জায়গাটুকু, এই একটা সেন্টেন্স একদম মুখস্থ রাখবে এইভাবে, the narrator thought if she wore her hair in bun or if it was plaited, semicolon, perhaps it was hanging loose over her shoulder, or was it cut very short. তো এটা মুখস্থ করতে হবে। The train drew slowly into the station. ট্রেন আস্তে আস্তে স্টেশনের ভেতরে ঢুকলো। Outside there was the shouting of the porters and vendors. সেখানে কুলিদের এবং হকারদের বিভিন্ন রকম চিৎকার, এবং আরো একটি চিৎকার ছিল। এই চিৎকারটি ইউনিক চিৎকার। A high pitched female voice near the carriage door. আমাদের কামরার দরজার সামনে তিনি শুনতে পেলেন কি একটি তীক্ষ্ণ স্বর বিশিষ্ট কণ্ঠের চিৎকার, একজন মহিলা কণ্ঠের চিৎকার। That voice must have belonged to the girl's aunt. এই কণ্ঠস্বরটি সম্ভবত মেয়েটির পিসির বা মাসির, আন্ট। Goodbye, the girl said. মেয়েটি বলল বিদায়। She was standing very close to me. মেয়েটি তখন আমার খুব কাছে এসে দাঁড়িয়েছিল। So close that the perfume from her hair was tantalizing. এতটাই কাছে যে তার চুলের গন্ধ আমাকে মোহিত করে দিয়েছিল, আমাকে আবিষ্ট করে দিয়েছিল। ট্যান্টালাইজিং মানে এমন একটা স্টেট যে পরের স্টেপে যেতে বাধ্য করে এমন। একটা গল্প যদি ট্যান্টালাইজিং হয় তাহলে তুমি তার পরের পাতা পড়তে চাইবে, এইরকম। বা একটা এপিসোড কোনো সিরিয়ালের যদি এপিসোড খুব ট্যান্টালাইজিং হয় তুমি চাইবে তার পরের এপিসোডটা দেখতে, এইরকম ব্যাপারটা। তো মেয়েটির হেয়ারটা ট্যান্টালাইজিং পারফিউম ছিল, তার মানে ভদ্রলোক চাইছিলেন ছুঁয়ে দেখতে। I wanted to raise my hand and touched her hair. আমি চাইছিলাম আমার হাত তুলে তার চুলটা ছুঁয়ে দেখি। But she moved away. সে চলে গিয়েছিল। Only the scent of perfumes still lingered where she had stood. যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে তার চুলের গন্ধ ঘুরপাক খেতে লাগলো। তো এবার মেয়েটি নেমে গেল। There was some confusion in the doorway. দরজায় কোনো একটা ঝামেলা হলো, মানে কোনো একটা ধাক্কাধাক্কি হলো। A man getting into the compartment stammered an apology.
একজন মানুষ যিনি কামরায় উঠছিলেন তিনি ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন এবং আমতা আমতা করে স্ট্যামার্ড, আই এম সরি, এরকম টাইপের, কারণ মেয়েটির সাথে ওই লোকটির ধাক্কা লেগেছে। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন। তারপরে দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল আর বাইরের পৃথিবী আমার কাছে পুরোপুরি বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ। আমি আমার বসার জায়গায় ফিরে আসলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। গার্ড তার হুইসেল বাজালেন অ্যান্ড উই মুভড অফ। আমাদের যাত্রা শুরু হলো। এখানে উই অর্থ কিন্তু নিউ প্যাসেঞ্জার আর ন্যারেটার। মনে রাখবে, নিউ প্যাসেঞ্জার কোথায় উঠেছে? সাহারানপুরে, এবং নিউ প্যাসেঞ্জার একটি ছেলে। ওয়ান্স এগেইন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। আবার আমাকে একটি খেলা খেলতে হবে এবং নতুন একজন সহযাত্রীর সাথে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড। ট্রেনের গতি বাড়ল। দ্য হুইলস টুক আপ দ্য সংস। চাকা তাদের সঙ্গীত আবার শুরু করলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক। গাড়ি গড়গড় করতে লাগলো, কম্পিত হতে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি আবার জানলাটাকে খুঁজে বের করে, অনুভব করে খুঁজে বের করে তার সামনে বসলাম। স্টিয়ারিং ইন টু দ্য ডিলাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। দিনের আলোর দিকে তাকিয়েছিলাম, যেটা আসলে আমার কাছে অন্ধকার। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। জানলার বাইরে কত কিছুই না ঘটছে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। কি ঘটছে সেখানে এটা অনুমান করাটা বেশ একটি মজার খেলা। দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি। তো ন্যারেটার এতক্ষণে একটা ভাবনার জগতে হারিয়ে গেছিলেন, এবং এই যে নতুন লোকটি এসছে তার সাথে কথা টথা বলার পরিবর্তে বা তার দিকে কোনো অ্যাটেনশন দেওয়ার পরিবর্তে ন্যারেটার ভাবুক হয়ে গিয়েছিলেন। কোনো একটা একটা না এতগুলো চিন্তা করতে লাগছিলেন। তো এটা একটা সাম কাইন্ড অফ রেভারি, দিবা স্বপ্ন। রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন। তো ন্যারেটার বলছেন যে যেই লোকটি কম্পার্টমেন্টে ঢুকেছিলেন তিনি আমার স্বপ্ন ভঙ্গ করালেন, অর্থাৎ আমার চমক ভাঙল। কি বললেন নতুন প্যাসেঞ্জার? ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেইড। আপনি বোধহয় খুব হতাশ হয়েছেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ান অ্যাজ দ্য ওয়ান ইউ জাস্ট লেফট। যিনি এইমাত্র নামলেন তার মতো আকর্ষণীয় সহযাত্রী আমি নই। মানে কথার কারুকার্য করে বললেন যে এত সুন্দরী একজন মহিলা নেমে যাওয়ার পরে আপনি বোধহয় একটু হতাশই হলেন যে এই কামরায় একজন আমার মতো একজন কুশ্রী লোক উঠল। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেইড। সে বেশ আকর্ষণীয় একটি মেয়ে, আমি বললাম। ক্যান ইউ টেল মি, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? আচ্ছা, আপনি কি আমাকে এটা বলতে পারবেন যে মেয়েটির চুল লম্বা ছিল না ছোট ছিল? আই ডোন্ট রিমেম্বার। মনে নেই আমার, হি সেইড, সাউন্ডিং পাজলড। তাকে বেশ মানে হতভম্ব লাগলো। মনে নেই তো, এরকম একটা ব্যাপার। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। আমি তো মেয়েটার চোখের দিকে তাকিয়েছিলাম, চুলের দিকে নয়। শি হ্যাড বিউটিফুল আইজ। মেয়েটির চোখ দুটো ছিল অসাধারণ। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু ওই চোখ মেয়েটির কোনো কাজে লাগে না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। ডিডন্ট ইউ নোটিস? মেয়েটি একেবারে অন্ধ। আপনি দেখেননি? তো দেখো, এইখানে একটি সেই টুইস্ট এন্ডিং রয়েছে, যেমন ও হেনরির গল্পের শেষে থাকে। তো এতক্ষণ ন্যারেটর লুকানোর চেষ্টা করছিলেন মেয়েটির কাছ থেকে নিজের অন্ধত্ব। আসলে মেয়েটিও কিন্তু তার অন্ধত্ব ন্যারেটরের কাছে লুকানোর চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত। এবং মেয়েটির পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সাকসেসফুল, ন্যারেটরের পয়েন্ট অফ ভিউ থেকে সাকসেসফুল। কিন্তু ন্যারেটর যদিও বা মেয়েটির অন্ধত্বের খবর পেলেন, মেয়েটি কিন্তু ন্যারেটরের অন্ধত্বের খবর পায়নি। এই গল্পের মূল নাম ছিল দ্য আইজ আর নট হিয়ার, অর্থাৎ চোখ এখানে অনুপস্থিত। তো দেখো, সত্যি এখানে চোখ নেই, কিন্তু দেখো দুজনকে ভীষণ সুন্দরভাবে অনুভব করেছেন, যদিও চোখ দিয়ে অনুভব নয়। রবীন্দ্রনাথের সেই গানের মতো, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। অর্থাৎ চোখ যদি অনুপস্থিত হয়ে যায় তাহলে দেখাটা হয় অন্তরের দেখা। তো ওই ন্যারেটর এবং ওই গার্ল পরস্পরের অন্তরকে অনুভব করেছিলেন, বাহ্যিক সৌন্দর্যকে নয়।
তো এই ছিল রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট নিয়ে আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং এই ভিডিওটি নিয়ে বা এই গল্পটি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।